হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি কথা সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরবো। আজকে 3 জুন মানে হচ্ছে 3রা জুনের গল্পটা। তো চলো আর দেরি করব না। এরই কিন্তু একটু একটু টের পাচ্ছে যে এটাই হচ্ছে ওর কথা। তো এই সমস্ত কিছু এই মানে এই যে ওর যে এই টেরটাকে ও একটা সত্যিতে প্রকাশ করতে চায় বা সকলের সামনে তুলে ধরতে চায়। তো সেটা কি হতে চলেছে, তো সেটা কিন্তু জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। তার জন্য কি হলো, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 3রা জুনে দেখতে পারি যে কথা একটি পুলিশের ওখানে ফোন করে বলে যে আমি কোনো মতে আটকেছি, আপনারা আসুন আর এখানে একে ধরতে পারলে আমার মনে হয় কিছু একটা আমরা খবর জানতে পারবো। তো পুলিশ এখানে আসে এবং ধরে যে লোকটা কি কথাকে মানে বুলিকে আমাদের হরফে কথা ওকে ফলো করছিল, তো তাকে ধরে। আর তারপর একটা পুলিশ অফিসার এসে বলে যে মিসেস গুহ, আপনাকে খুবই ধন্যবাদ, কেন আপনার জন্যই আমরা একটু একটু করে এই র্যাকেটের সমস্ত কিছুর মানে খুব কাছাকাছি আসতে চলেছি, সাফল্যের কাছাকাছি। তো আপনাকে কি আমি পৌঁছে দেবো বাড়িতে? তখন বললো না, আমি এখন এখানেই থাকবো, খুবই ধন্যবাদ এই প্রস্তাবটা দেওয়ার জন্য। বাকি আমার মনে হয় মাথাটা আমি যদি এখানে থাকি, আসল মাথাকে মনে হয় কিছু আমি জানতে পারি। তো যাই হোক, অপর দিকে আমরা দেখি ওই রাস্তাতেই রিচা আবার মানে খুব মানে প্রান্তিকের থেকে ফোন পায় এবং প্রান্তিকের থেকে ফোন পেয়ে প্রান্তিকের সাথে কথা হয় যে একটি যে লোককে প্রান্তিক লাগিয়েছিল বুলি হরফে কথার সঙ্গে মানে কথাকে ফলো করার জন্য, সেই লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। তো সেটা তখন মানে প্রান্তিক রিচাকে খবর দেয়। আর রিচা সেই খবরটা শুনে প্রান্তিক তো খুব একবারে প্রচণ্ডভাবে করে গরম হয়ে রয়েছে। তো প্রান্তিককে বলে যে শান্ত হও, কাম ডাউন। তো যাই হোক, অপর দিকে কী হয় না, রিচা এখানে বসে মানে এখানে দাঁড়িয়ে কথা বলছে। অপোজিটে একটা পাঁচিল আছে, ওই পাঁচিলের ওপরে আমাদের বুলি হরফে কথা বসে আছে। তো চট করে নেবে এসেছে, তখন রিচা ভয় পেয়ে কে বলছে আমি বলছে কী হচ্ছে, তুমি এখানে কী করছো? বলে আম খাচ্ছিলাম, খাবে? তো তখন বলছে যে তুমি আমাকে ফলো করছো কেন? বলে কিসের ফলো করব? শোনো, ভালো সাহেবের আর তুমি কার সাথে কথা বলছিলে আগে সেটা বলো তো। ওটা বলতে আগে এটা বলছে। তো তখন বলছে যে আমি কেন তোমাকে বলতে যাবো আমি কার সাথে কথা বলছিলাম? শোনো, আমার একটা পার্সেল আসবে, সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। তো তুমি এত কৈফিয়ত আমি তোমাকে দেবো কেন? হ্যাঁ, কে তুমি? তো তারপরেই আবার বুলি তুলে ধরে যে ভালো সাহেবের জন্য মানে ক্ষতি করার যদি চেষ্টা করেছো না, তোমাকে আমি শেষ করে দেবো। তোমার মনে রেখো, আমার কিন্তু চোখ তোমার ওপর আছে। আর ভালো সাহেবের প্রসাদের মধ্যে তুমি বন্নি ফুল মিশিয়ে দিয়েছিলে, সেটা অস্বীকার করছো। তুমি জানো তোমার নখ পেয়েছে প্রসাদের ভেতরে। শুধু তাই না, ভালো সাহেবের সুগন্ধির মধ্যেও তুমি মিলিয়ে দিয়েছিলে বন্নি ফুল, আর তারপরে তুমি দোষটা দিয়ে দিচ্ছিলে আমার ওপর। বাহ, তুমি তো খুব ভালো। তুমি কিন্তু একদম চেষ্টা করো না ভালো সাহেবের ক্ষতি করতে। কেন জানো? ভালো সাহেব আমাকে অনেকবার বাঁচিয়েছে, তাই ভালো সাহেবের যে ক্ষতি করবে আমি কিন্তু তাকে দেখে নেবো, আমি বলে দিলাম। তো এতে তো রিচা একটু ভয় পেয়ে গেল। রিচা বলছে বাবা, এই মেয়েটাকে তাহলে কি প্রান্তিক ঠিকই বলেছে? তাহলে তো আমাকে এই মেয়েটার ব্যাপারে আগে বেশি ভাবতে হবে যাতে মেয়েটাকে শায়েস্তা করা যায়। তো যাই হোক, অপর দিকে আমরা আবার দেখতে পারি যে ও মানে বুলি হরফে কথা আসে হচ্ছে থানায় বিনায়কবাবুর কাছে এবং এসে বলে পুরোটা যে কেউ ফলো করছিল ইত্যাদি সমস্ত ঘটনা বলতে থাকে এবং বলে যে বিনায়কবাবুকে যে স্যার, আমার মনে হয় এই বনি ফুলের চাষটা গোবরডাঙ্গায় কোথাও হচ্ছে। আর কেননা আমি ওখানে মানে আমি যখন বুড়ি সেজে গেছিলাম, আমাকে কিন্তু ওই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হচ্ছিল। তো বলল যে ওখানকারই অনেক লোক মানে অনেক বুড়ো বুড়ি যাদের কেউ নেই তাদেরকে তুলে মানে নিয়ে যাওয়া হয়েছে, অনেক যে নিখোঁজ। তো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কথা ওখানেই হতে পারে।
আর তারপর বিনায়কবাবু কথাকে বললো যে তুমি একটা প্রতিষেধক কেন বানাচ্ছ না, বলছে সেটাই তো আমি ওই বাড়িতে বানানোর চেষ্টা করছি, কিন্তু কার ওপর যে প্রয়োগ করব সেটা বলো, সেটা তুমি নিশ্চয়ই পেয়ে যাবে, আমি বলছি তোমাকে তুমি বানিয়ে রাখো, আর তুমি কিন্তু নিজেকে ধরা দিও না কথা বলে। বললো আমার যে কি কষ্ট স্যার, ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, একটু জড়িয়ে ধরতেও পারছি না, চিৎকার করে বলেও উঠতে পারছি না যে পাচক মশাই আপনার কথা ফিরে এসেছে। বললো দেখো দুর্বল হয়েও না, তোমার জন্যই এত দূর এগিয়ে এসেছি, আমাদের আরেকটু দূর এগোতে হবে, তুমি কিন্তু একটু বুঝো। তো তখন কথা বলছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো অবশ্যই এটা বুঝতে পারছি, ঠিক আছে অবশ্যই। তো তারপরে এদিকে আবার মানে ওখান থেকে তো কথা নিজের মতো নিজে বাড়ি ফিরে আসছে। অপরদিকে কি হয়, মাইমমস ক্যাফেতে আমাদের অগ্নি আকিকে আর প্যাটিকে ডাকে এবং ডেকে বলে যে শোন রে, আমি একটা কথা নাইট একটা মানে একটা প্রোগ্রাম করব কথার মেমোরিতে, আর তোরা একটা কথা শুনে রাখ, আমার কিন্তু সম্পূর্ণ মনে হয় বুলি হচ্ছে কথা, ও কিছুতেই বলছে না, ও চুপ করে আছে, ওর মুখ দিয়ে সেটাকে আমাকে বের করাতেই হবে যে বুলি হচ্ছে কথা, আর কেন বলছে না সেই বৃত্তান্ত সব কিছুই আমরা জানতে পারবো। তো আমাদের কিন্তু এটাকে মানে বার করতেই হবে মুখ থেকে। তো তখন এদিকে তো আকি আর প্যাটি তো অত অবগত নয়, ওরা ভাবছে বোধহয় যে বুলিকে সামনে দেখে এভি আবার আগের মতো হয়ে যাচ্ছে। তো তখন বলছে দেখ অনেক কিছু তথ্য আছে, এক হচ্ছে সুপারস্টিশন, বুলিও মানে কথাও মানে, সাঁতার জানে না, বুলিও জানে না, কথাও জানে না। পাচক মশাই বলে আমাকে একবার ডেকে উঠেছিল, তোরা কি জানিস সেটা? শুধু সেটা নয়, ওই যে টাইম টেবিল কী যেন বলে, ওই মন্দিরে থাকে কী যেন, তখন প্যাটি বলে পঞ্জিকা, বলে হ্যাঁ ওইটা নিয়ে পড়ছিল, যে ভালো বাংলা জানে না সে কী করে ওই পঞ্জিকা পড়ছে রে, যে পড়াশুনো জানে না, তোরা বলতো। তারপরে গাছগাছালা নিয়ে একেবারে নিমিষে নিমিষে বলে দেয়, কি আর কত প্রমাণ চাই রে তোদের। তো তখন ও বলে যে মানে প্যাটি ও বা কি কেউই মানে মানতে পারছে না, বলছে যে ভাবছে যে বুলিকে দেখেই হয়তো এভি আবার আগের মতো অবস্থায় এসে পৌঁছাচ্ছে, এবং আকি প্যাটিকে দোষারোপ করতে থাকে যেহেতু ও বুলিকে নিয়ে এসছে। তো তাতে মানে এভি বলছে তুই প্যাটিকে এরম দোষ দিস না রে, ও কিছুই করেনি। তো যাই হোক, তো তাও ওরা তখন মেনে নেয় যে ঠিক আছে বিগ ব্রো যখন বলছে তো আমরা এই উৎসবটা করব। আর ওই মুহূর্তে রিচা ওখান থেকে ঢুকছে, আর রিচা ঢুকে মনে মনে ভাবছে যে আচ্ছা এটা কি হলো, কার প্রোগ্রাম, কি প্রোগ্রাম। তো তখন এভি কাঁদছিল, তো এভি তাড়াতাড়ি করে কান্নাটাকে মানে চোখ টোক মুছে বলছে একটা প্রোগ্রাম হবে, বাকি কি কি করতে হবে তোমাকে এই আমার দুই ভাই বলে দেবে। তো তখন প্যাটি সবটা বলল যে ও কথা নাইট সেলিব্রেট করতে চায়, তুমি ভালো করে একটু ইয়ে করে দাও, মানে সাজিয়ে মানে প্রোগ্রামটা ভালো করে করো, ভালো করে যেভাবে বিগ ব্রো চায় সেভাবেই করো। তো বলছে ঠিক আছে। আর ইতিমধ্যে পাশ থেকে দাঁড়িয়ে শুনছে হচ্ছে আমাদের বুলি হরফে কথা। তো বলছে যে আপনার কাছে গিয়ে আমি বলতেও পারছি না পাচক মশাই যে আমি আপনার কথা। তো যাই হোক, অপরদিকে কি হয়, বাড়িতে আসে, বাড়িতে এসে তো মানে আকি সবাইকে জড়ো করে, আর তখন এভিও ঢুকে বলে সবাইকে এনেছিস। তো তখন বলে হ্যাঁ। তো এবার এভিও পুরো কথাটা বলে যে ও কথার নামে একটা প্রোগ্রাম করতে চায় কথার মেমোরিতে। তো সকলে তখন আবার অবাক হয়ে যায় যে আবার কি এভির কথাকে এরমভাবে মনে পড়তে থাকলো, আবার কি এভি মানে নিজেকে বিষিয়ে দেবে বা নিজেকে একদম মানে দুঃখের সাগরে নিয়ে চলে যাবে। একটু তো উঠে এসছে। তো বললো, তারপরে এবার আকি আর ছোটকার মধ্যে কথা হলো যে তাহলে ডাক্তারকেও বলে রাখতে হবে। তো এদিকে এভি তো মনে মনে ভেবে রেখেছে যে আসল উদ্দেশ্যটা কি, এবং বলছে সেদিনে একটা বড় সারপ্রাইজ আছে। আর যখন এটা আলোচনা হচ্ছে, এন্ট্রেন্স গেটে বুলি হরফে কথা দাঁড়িয়ে আছে, ও পুরোটাই শুনছে, আর ওর একটু মানে চোখে জলও এসে গেছিলো। তো এভি তারপরে বলছে আচ্ছা বুলি কোথায়, ওই তো বুলি, শোনো এদিকে এসো, শোনো কালকে একটা আমার স্ত্রী কথার নামে একটা পার্টি হবে, সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। বলছে যে আমি পার্টিতে যাই না বালু সাহেব। বলে কেন যাও না, তোমার তো নাচ গান ভালো লাগে, তো নাচ গানই তো হবে, তো চলো যাবে চলো। তো তাতে বুলি তো খুবই মানে দুঃখিত যে সামনে পাচক মশাই, তবু পাচক মশাইয়ের কাছে যেতে পারছে না। আর এদিকে এভি তো সমানে চিন্তা করে যাচ্ছে যে সেই দিনকে কি করা যায় যাতে আমাদের বুলি হরফে কথা নিজের থেকে স্বীকার করে যে ওই হলো কথা।
তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 3 জুন মানে 3রা জুনের এপিসোড। আশা করি ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো হ্যাঁ, আর তোমাদের পাশ আমার খুবই প্রচণ্ডভাবে দরকার। তোমাদের সামনে গল্পগুলো তুলে ধরছি আমি, অবশ্যই প্রত্যেক দিনের গল্পটা এইভাবেই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আমার পাশে থেকো। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।